বড় ভাই কষ্ট দেয়ায় ছোট ভাইকে জোরপূর্বকভাবে বিয়ে করলাম শুধুমাত্র বড় ভাইকে কষ্ট দেওয়ার জন্য। আমার বয়ফ্রেন্ড আমাকে সবসময় বলতো, জীবনে যাই হয়ে যাক না কেন, আমি তোমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে কখনো বিয়ে করব না। কিন্তু আজ সে কথা রাখেনি। পরিস্থিতির কারণে অন্য আরেকটা মেয়েকে বিয়ে করতেছে, যার বাবা কোটিপতি। আর ওই মেয়েটাকে বিয়ে করলে তার লাইফ সেটেল। কিন্তু আমাকে বিয়ে করলে সে তো তেমন কিছুই পাবে না। অথচ ওই মানুষটার জন্য আমার জীবন থেকে আমি ৭টা বছর নষ্ট করেছি। আমার ঘরে সৎ বাবা, সে অনেকবার অনেকভাবে চেয়েছিলেন আমাকে বিয়ে দিয়ে দিতে। যেহেতু সৎ বাবা, তাই সে তাদের সংসারে আমাকে রাখতে চায়নি। তাই অনেকবার বিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। তারপর আমি আমার সেই সৎ বাবাকে আমার বয়ফ্রেন্ডের পরিচয় দিয়ে বললাম, বাবা, আমি যদি বিয়ে করি তাহলে ওকেই বিয়ে করব। কারণ ওকে আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। আমার বাবা আমাকে বলেছিলেন, ঠিক আছে, তুমি তাহলে সময় নাও। কিন্তু যেহেতু তুমি ওকে ভালোবাসো, ওকেই বিয়ে করে নিও। এখন আমার সেই বয়ফ্রেন্ড অন্য আরেকটা মেয়েকে বিয়ে করতেছে। এটা দেখে আমি খুব কষ্ট পেয়েছি। এরপর আমি প্রচণ্ড পরিমাণে রেগে যাই এবং মনে মনে পরিকল্পনা করতে লাগলাম, এরপরও যদি আমি কাউকে বিয়ে করি তাহলে তোমাদের পরিবারের কাউকেই বিয়ে করব। আর তাছাড়া ওর ছোট ভাই একদিন আমাকে বলেছিল, আপু, আপনার যদি কোনো সমস্যা হয় আপনি আমাকে স্মরণ করিয়েন, আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব। আমিও আর কোনো উপায় না পেয়ে তখন ওর ছোট ভাইকে কল করি এবং এই সব ঘটনা তাকে খুলে বলি। এক বাক্যে তাকে বলে দেই, তোমার আমাকে বিয়ে করতে হবে। কিন্তু সে প্রথম প্রথম রাজি হচ্ছিল না। তারপর তাকে আমি অনেক রিকোয়েস্ট করি। এর এক পর্যায়ে সে আমাকে বিয়ে করতে রাজি হয়। তখন আমরা দুজন কোর্টে গিয়ে বিয়ে করলাম। বিয়ে করে আমি সোজাসুজি আমার স্বামীর সাথে তার বাড়িতে গেলাম। তখন আমাদেরকে একসাথে দেখে তার মা অজ্ঞান হয়ে গেলেন এবং তার বাবা তাকে জিজ্ঞেস করলেন, তুই কি সত্যি সত্যিই বিয়ে করেছিস? তখন আমার স্বামী উত্তর দিল, হ্যাঁ বাবা, আমি ওকে বিয়ে করেছি। ওর বাবা জিজ্ঞেস করলেন, তুই কি ওকে আগে থেকে চিনতি? তখন আমার স্বামী উত্তর দিল, হ্যাঁ বাবা, চিনতাম। তো এভাবেই সেই দিনটা পার হয়ে গেল। আমার শাশুড়ি মা প্রথম প্রথম আমাদেরকে মেনে নিতে চায়নি। অনেক ঝামেলা করতেন। আমাকে সে অনেক খারাপ খারাপ ভাষায় গালাগালি করতেন। কিন্তু আমি কখনো তার কোনো কথার উত্তর দিতাম না। সবসময় চুপচাপ থাকতাম। এভাবে আমাদের দিন যাচ্ছিল। এভাবে দেখতে দেখতে একটা মাস পার হয়ে যায়। এরপর একদিন আমার প্রাক্তন প্রেমিক তাদের বাড়িতে আসলেন এবং সে এসে আমাকে দেখে অবাক হয়ে গেলেন। বললেন, তুমি এখানে? আমি বললাম, হ্যাঁ, আমি এখানে। তুমি না আমাকে কথা দিয়েছিলে তুমি আমাকে বিয়ে করবে, কিন্তু তুমি আমাকে বিয়ে করোনি। তখন তোমাকে না আমি বলেছিলাম তোমার জীবনটা আমি নরক করে দিব, তাই তোমার পরিবর্তে তোমার ছোট ভাইকে বিয়ে করে এই বাড়িতে এসেছি। এরপর সে সাথে সাথে তার ছোট ভাইয়ের সাথে কথা বলতে যায়। সে তার ছোট ভাইকে বলে, তুই না জানতি ও আমার গার্লফ্রেন্ড, তাহলে তুই ওকে কিভাবে বিয়ে করলি? তখন ওর ছোট ভাই জবাব দিল, হ্যাঁ, আমি জানতাম ও তোমার গার্লফ্রেন্ড, কিন্তু তুমি ওকে এভাবে কেন ঠকাইছো? তুমি টাকার লোভে অন্য আরেকটা মেয়েকে বিয়ে করে এনেছো, আর তাই আমি ওকে বিয়ে করেছি। আমি আমার জীবন থেকে ৭টা বছর নষ্ট করেছি, অনেক কিছু স্যাক্রিফাইস করেছি। আর তারপর যখন আমার ভালোবাসার মানুষটা শুধুমাত্র টাকার লোভে অন্য আরেকটা মেয়েকে বিয়ে করে, এটা আমি কিছুতেই তখন মেনে নিতে পারিনি। তার ছোট ভাইয়ের সাথে আমার সংসারটা বেশ ভালোই যাচ্ছিল। আমি যথেষ্ট শিক্ষিত ছিলাম, তাই আমি চাকরি করতে চেয়েছিলাম। তখন আমি গিয়ে আমার শ্বশুর শাশুড়িকে বললাম, আমি চাকরি করতে চাই। তখন আমার শাশুড়ি আমাকে চাকরি করার জন্য মত দেয়নি। তিনি বললেন, বাড়ির বউদের বাড়ির বাইরে গিয়ে চাকরি করার কোনো দরকার নেই। কিন্তু আমার শ্বশুর বলেছিলেন, বৌমা, তুমি যেহেতু অনেক শিক্ষিত, তুমি চাকরি করো মা। এরপর আমি একটা চাকরির ইন্টারভিউ দিলাম। সেখানে আমি পাশ করে গেলাম এবং আমার স্যালারি ধরা হলো ৩০,০০০ টাকা। বাসায় এসে যখন স্যালারির কথা বলি, তখন আমার শাশুড়ি বলে, বৌমা, মাত্র ৩০,০০০ টাকার জন্য তোমার বাড়ির বাইরে গিয়ে চাকরি করতে হবে না। যদি ৫০,০০০ টাকা হতো তাহলে ভেবে দেখতাম। কিন্তু আমার শ্বশুরমশাই খুব ভালো মানুষ ছিলেন। তিনি বললেন, বৌমা, তুমি এই চাকরিটা করো। শ্বশুরের ভরসাতে আমি চাকরিতে জয়েন করলাম। কিন্তু চাকরিতে জয়েন করার পর থেকে আমার শাশুড়ি আমাকে অনেক অত্যাচার করতেন। মানে যখন আমার অফিসে যাওয়ার সময় হতো, তখনই সে অনেকগুলো কাজ আমার হাতে ধরিয়ে দিতেন। বলতেন, চাকরি করতে যেতে হবে না, আগে ঘর সামলাও। কিন্তু সবকিছু সহ্য করে আমি চাকরি করে যাচ্ছি। আর আমার স্বামীও চাকরি করে। আমাদের ২ জনের চাকরিতে আমাদের সংসারটা বেশ ভালোই যাচ্ছে। তবে হ্যাঁ, আমাকে যে ঠকাইছে সে এখন ভালো নেই। তার বউয়ের সাথে তার ডিভোর্স হয়ে গেছে। সে এখন মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াইতেছে। ওই মানুষটা আমার জীবন থেকে ৭টা বছর নষ্ট করেছে। আর তারপর
খুব বাজেভাবে আমাকে ধোঁকা দিয়ে অন্য আরেকটা মেয়েকে বিয়ে করেছিল। তখন আমি সবসময় আল্লাহর কাছে কেঁদে, কেঁদে বলতাম, "আল্লাহ, যে আমাকে এত খারাপভাবে ঠকাইছে, তুমি তার জীবনটা ধ্বংস করে দাও।" এখন সে মাঝে, মাঝে আমার কাছে এসে রিকোয়েস্ট করে আমাকে বলে, "তুমি আমার ছোট ভাইকে ডিভোর্স দিয়ে দাও। তারপর চলো আমরা দুজন বিয়ে করে সংসার করি।" কিন্তু আমি তাকে এক বাক্যে বলে দিয়েছি সেটা আর কক্ষনো সম্ভব না। সত্যিকার অর্থে যে ঠকায় সেও একদিন ঠকে। কাউকে ঠকানোর আগে একটাবার চিন্তা করা উচিত। আমি যে মানুষটাকে ঠকাইতেছি, ঠিক একইভাবে আমাকে যদি কেউ ঠকায়, সেটা আমি সহ্য করতে পারবো কিনা? আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।